হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য টিডিএম। তো আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিক কতটা সুন্দর। চারিদিকে যত দূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। সবুজ রং আমার সবসময় প্রিয়, আর এই পার্কটা আমার ভীষণ প্রিয়। যেহেতু চারিদিকে এত গাছপালা, এত মনোরম পরিবেশ, আমার তো চোখ ধাঁধিয়ে যায় আসলে, প্রাণ শান্ত হয়ে যায়, মনে হয় এখানেই থেকে যাই। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনারা এক মুহূর্তের জন্য হলেও চোখ ফেরাতে পারবেন না। আমি যতবার আসি, আমি প্রত্যেক মাসেই আসি, আমি আসি আর আমি নতুন করে দেখি যে এতটা সুন্দর আমাদের আশেপাশে কোনো পার্ক থাকতে পারে। এটা আমার প্রথম দিন যখন এসেছিলাম আমার ধারণার বাইরেই ছিল যে ওয়াও, এত সুন্দর করে সাজানো, এত ওয়েল ডেকোরেটেড পার্ক, আর এত গাছপালা এখানে, আর গাছে গাছে এত সুন্দর ফুল, অসাধারণ। তো আমার জন্মদিনে আমি কাছে কাছে একটা পার্কে যেতে চাইছিলাম। তো আমি অনেক খুঁজেছি যে না, আশেপাশে সব জায়গায় তো যাওয়া হয়ে গেছে, তাহলে কোথায় যাব। তখন আমার মনে হলো না, আমার যে একটা প্রিয় জায়গা আছে যেখানে আমি সব সময় যাই, সেখানেই যাব। তো চলে এলাম। কিছুটা সময় একান্তে এই সবুজের সমারোহে আমি এখন কাটাবো। তো এটা হলো আমার জন্মদিনের দিন বিকেলবেলা যে আমি ঘুরতে এসেছি, সেই আমি বলেই দিলাম সেটা। তো সেই পার্কটা এটা। আর জন্মদিনের যে পুরো ভিডিও আমরা কি করলাম সেটা নেক্সট ডে আসছে, আপনাদের সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। এখানে যে শুধু সুন্দর গাছপালা আছে তাই নয়, এখানে একটা সুন্দর শাকও আছে, যেখানে অনেকে ফটোশ্যুট করে, ফ্যামিলি নিয়ে আসে, নিজের প্রিয়জনকে নিয়ে আসে। তো এখানে আমি কিছুক্ষণ ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন চারিদিকে, এই সাঁকোটা পার হয়ে ওই পারে যাওয়া যাবে, সেখানে প্রচুর গাছপালা, প্রচুর জঙ্গলের মতো জায়গা আছে। আবার সাইড দিয়েও আপনি একটা ব্রিজ আছে, ওটা পার করেও যেতে পারেন। সেখানে আপনাদের জন্য বসার জায়গারও ব্যবস্থা করা আছে। চলুন তাহলে এই সুন্দর পথটা দিয়ে হেঁটে হেঁটে আমি এখন ব্রিজটার দিকে যাব। আমার মনে হচ্ছিল এই পথটা যদি শেষ না হতো তবেই ভালো হতো। এই ব্রিজের উপর দাঁড়িয়ে আমি অনেকবার ফটো তুলেছি, আজকেও একটু ফটো তুলে নেব। তো আগে আপনাদেরকে আমি চারিদিকটা দেখিয়ে দিলাম। দুদিকে অনেক বড় বড় দিঘি এগুলো, আর মাঝখানে এই সাঁকোটা। তো আমি একটা ফটো তুলে নিলাম এখানে। দেখুন পুরো জায়গাটা এরকম সুন্দর। আমার মন খুব খুশি হয়ে গেল যে না, আমার আজকে দিনটা ভালো কাটলো। তখনই আমি দেখতে পেলাম যে গাছে গাছে সেই নাগপদ্মমণি ফুল ফুটেছে। মা যে ফুলটা আগের দিন এনে পুজো করেছিল, তো সেই ফুলটা আমি কুড়িগুলোতে একটু হাত দিয়ে দেখলাম। আমার আবার ছুঁয়ে দেখতে ভালো লাগে, কিন্তু ফুল সবসময় হাত দেওয়া সব পার্কে অ্যালাউ করা হয় না। এখানে সেরকম কোনো ব্যাপার নেই, আপনি দেখতেই পারেন। আর যেটা আমি এখন আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে যে বসার জায়গাটা আছে। যদি বৃষ্টি আসে তাহলে এখানে বসেও আপনি চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে পারেন। বাইরে যেহেতু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল, তাই আমি এখানে বসে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম যে বৃষ্টি কমলে আবার আমি বাইরে যাব। তো চলে এলাম আবার বাইরে।
তো সবুজের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে থেকে গেলে তো আমার হবে না, আমাকে তো বাড়ি ফিরতে হবে। রাত্রিরে আরও অনেক আয়োজন রয়েছে। দুপুরের হেভি মিলের পরে আমি একটু ঘুরে নিলাম, কিন্তু রাত্রিরে তো একটা বিশেষ সময় আছে যে সময় আমি কেকটা কাটি, তো সেসব আমি পরের ভিডিওতে বলবো। এখন আমি ঘাসের উপর একটু পা ডুবিয়ে হেঁটে নিই। পা ডুবিয়ে কেন বলছি, কেন কি এখানের ঘাসটা অনেক ঘন। তো ঘাস রাস্তা পার করে আমি এবার চলে এসেছি যে স্ট্রিট ফুড আছে এর সামনেই দোকান এখানে। তো আমি একটা চিকেন চাউ নিয়ে নিলাম। এখানে এত পরিমাণ দিয়েছে আমার একার পক্ষে খেয়ে শেষ করাই সম্ভব নয়। আর নিয়েছিলাম আমি একটু মাছের ডিমের বড়া। তো এই আমার একটু খাওয়া হয়ে গেল, এবার ফেরার পালা। তো এত সুন্দর পথটা ধরে আমি যখন ফিরছিলাম তখন মনে হচ্ছিল আবার কবে আসব। তো পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার বার্থডের পুরো ভিডিও আসছে, তো সেটা অবশ্যই দেখবেন। আমি পার্ট 1 পার্ট 2 করে কিছু বলছি না, নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই।